Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষায় আসতে পারে। তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষাটি হবে 15 তারিখে, আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: সমাজে নারীর গুরুত্ব এবং সম্মান প্রতিষ্ঠার জন্য তুমি যা করবে তা নিচের ছকে লিখে রাখো। কাজের ধরন: এটি মূলত একক কাজ। নমুনা উত্তর: নারীর মর্যাদা রক্ষায় আমার করণীয় ছকটি পূরণ করে দেখানো হলো। 1 নম্বরে, সনাতন ধর্মে নারীকে সাক্ষাৎ দেবী ভগবতীর রূপ বলে মানা হয়, তাই নারীদের এ বিষয়টি বোঝাতে হবে যে তারা দুর্বল নয়। দেবী শক্তি রূপিণী দুর্গা লক্ষ্মীর রূপ তারা। নারী যদি চায় তাহলে সে সব করতে পারে। 2 নম্বরে, অনেক অশিক্ষিত অর্ধশিক্ষিত পরিবারে নারীদের সংসারে বোঝা বলে গণ্য করে। আমাদের এমন চিন্তাধারা বদলাতে হবে। নারীরাও আজকালকের দিনে স্বাবলম্বী হয়ে নিজের সাথে সাথে পরিবারকেও সাহায্য করতে পারে। এটি সেই সকল লোকদের অনুধাবন করাতে হবে। নারীদের উচ্চশিক্ষার সাথে সাথে কারিগরি দিক থেকেও যোগ্য করে তুলতে হবে। 4 নম্বরে, নারী যেন কারো কুনজরের শিকার না হয় সে বিষয়ে নারী ও সমাজকে সতর্ক থাকতে হবে। নারীদেরকে তাদের সম্ভ্রম বজায় রাখার ব্যাপারে নিজেদেরকেও সজাগ থাকতে হবে। 5 নম্বরে, সর্বোপরি পরিবারে কর্মক্ষেত্রে সর্বত্র নারীর সিদ্ধান্তকেও মূল্যায়ন করতে হবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। প্রশ্ন: যোগাসন সম্পর্কে একটি বক্তব্য শ্রেণীকক্ষে উপস্থাপন করো। কাজের ধরন: এটি মূলত একক কাজ। নমুনা বক্তৃতা: যোগাসনের গুরুত্ব বক্তব্যের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করা হলো। আমি আমার বক্তব্যের শুরুতে পরম করুণাময় মহান স্রষ্টা ঈশ্বরকে প্রণাম নিবেদন করছি। সেই সাথে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক ও সহপাঠী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো যোগাসন। হিন্দু ধর্ম মতে প্রাচীনকালের মুনি ঋষিগণ তাদের শরীরকে বিভিন্ন ভঙ্গিমাতে রেখে দীর্ঘদিন ধরে তাদের সাধনায় সিদ্ধি লাভ করতেন। মুনি ঋষিগণের এই দেহ ভঙ্গিমাকেই যোগাসন বলা হয়ে থাকে। পৌরাণিক মত অনুসারে আদিযোগী হলেন, অর্থাৎ যোগাসনে প্রথম প্রবর্তক হলেন স্বয়ং দেবের দেব মহাদেব অর্থাৎ শিব। মূলত আমরাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবিচ্ছিন্ন অংশ, একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছি। এই সম্পর্ককে অনুধাবন বা অনুভব করার জন্য প্রয়োজন আত্মমগ্ন হওয়া। আত্মমগ্নতায় পরম ব্রহ্মের উপলব্ধি আসে। এই আত্মমগ্নতা উপলব্ধি করার জন্য একটি মাধ্যম হলো যোগাসন। যোগাসন অনেক ধরনের হতে পারে। অতি পরিচিত কিছু যোগাসন হলো তারাসন, অধোমুখ বীরাসন, বিপরীত বীরভদ্রাসন, পদ্মাসন, শবাসন, শল্বাসন, সিদ্ধাসন, সুখাসন ও পশ্চিমোত্তাসন প্রভৃতি। যোগাসন করলে শরীরের ব্যায়াম হয়, মন ভালো থাকে। যোগাসনের ফলে শরীরের বিভিন্ন অংশগুলো ভালো থাকে, যার ফলে মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। তাছাড়া যোগাসনে মনোবল বৃদ্ধি পায় ও শরীরের স্নায়বিক দুর্বলতা কমায়। এমনকি শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগ বাড়াতেও যোগাসনের ভূমিকা রয়েছে। সুতরাং ছোট বড় সবারই উচিত নিয়ম করে প্রতিদিন সকাল ও সন্ধ্যা 2 বার যোগাসন অনুশীলন করা। ঈশ্বর সকলের কল্যাণ করুক। সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এখানে ইতি টানছি। সবাইকে নমস্কার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।